আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব হচ্ছে ত্রিকোণমিতিক দ্বিতীয় পর্ব নিয়ে। সেটি হলো আজকে আমরা হচ্ছে তিনটা অভেদাবলী প্রমাণ করব। তিনটা অভেদাবলী আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দ্বিতীয়টি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তৃতীয়টি হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। এই তিনটা আজকে আমরা প্রমাণ করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটি প্রমাণ করব সেটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটি আমরা প্রমাণ করব। পাশে আমরা দেখতে পাচ্ছি চিত্র PM ও একটি কি ত্রিকোণ সমকোণী ত্রিভুজ। এবার আমরা এটি বলে রাখি, আমরা এই তিনটি অভেদাবলী পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব। তাহলে শুরু করা যাক। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটি হলো কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা এখানে পাশের চিত্রে অতিভুজ দেখতে পাচ্ছি। অতিভুজ হলো কি ওপি স্কয়ার, লম্ব হলো PM স্কয়ার, ভূমি হলো OM স্কয়ার। এখন আমরা যদি সকলকে অতিভুজ দ্বারা যদি ভাগ করে পাই, তাহলে অতিভুজ দ্বারা যদি ভাগ করি তাহলে কি অতিভুজ হলো ওপি। তাহলে ওপি দ্বারা যদি সকল পদকে ভাগ করি স্কয়ার OM বাই ওপি স্কয়ার। এখন আমরা যদি ভাগ করি, বাক্যে কাটাকাটি চলে যাবে, এটি হবে কি 1 PM বাই ওপি। আমরা যদি পাশে খেয়াল করি, PM মানে বোঝায় আমাদের লম্ব এবং ওপি মানে বোঝায় হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি, আমরা আগে পড়ে এসেছি কি সাইন থিটা, অর্থাৎ সাইন অনুপাতকে নির্দেশ করে। এটি নির্দেশ করে সাইন অনুপাতকে, অর্থাৎ সাইন থিটা। তারপর আমরা যদি নিচের দিকে আসি, সেটি হলো কি OM বাই ওপি। এখন আমরা যদি OM দেখতে পাই, OMটা হলো ভূমি, OMটি হলো ভূমি, আর ওপি মানে হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে আমরা জানতে পারি কি কসের অনুপাত। তার মানে কি cos থিটা হোল স্কয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ হয়ে গেল। তাহলে বলতে পারবি কি, সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এবার আমরা 2 নম্বর অভেদাবলীটি প্রমাণ করব। সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন আমরা যদি পাশের চিত্র দেখতে পাই, সেটা কি, আমরা আবার পিথাগোরাস উপপাদ্যটি লিখব। সেটি হলো কি অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি ওপি স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার। এখন আমরা যদি সকলকে OM ধারা ভাগ করি, ওপি ধারা তো সকলকে ভাগ করা হয়ে গেছে, এখন যদি OM ধারা সকল পদকে ভাগ করি তাহলে পাবো ওপি বাই OM হোল স্কয়ার প্লাস PM বাই OM হোল স্কয়ার প্লাস OM বাই OM হোল স্কয়ার। এখন আমরা যদি দেখি ওপি বাই OM, আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ওপি বাই OM মানে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি কি অতিভুজ আর নিচে ভূমি। অতিভুজ বাই ভূমি মানে আমরা দেখতে পাই কি যে এটি কি sec স্কয়ার থিটা নির্দেশ করে। আর এখন আমরা যদি PM বাই OM দেখি, PM আর OM, PM হলো লম্ব, OM মানে হচ্ছে ভূমি। তাহলে আমরা কি পাবো, PM বাই OM মানে হচ্ছে tan স্কয়ার থিটা সমান OM যদি কাটা যায় তাহলে হবে কি 1। এবার আমরা যদি tan স্কয়ারকে এ পাশে নিয়ে আসি তাহলে পাবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাই হলো কি আমাদের দেখতে পাচ্ছি আমরা কি প্রমাণ হয়ে গেল। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1।
এবার আমরা 3 নম্বর অভেদাবিলিটি প্রমাণ করব। এটা হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আমরা যদি প্রমাণ করি, পাশের চিত্রে যদি দেখতে পাচ্ছি কি ওপি অতিভুজ, ওএম ভূমি, পিএম হলে কি লম্ব। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটি আবার লিখি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো কি যে কি ভূমি স্কয়ার মানে কি ওপি স্কয়ার, তারপর লম্ব স্কয়ার পিএম স্কয়ার প্লাস ভূমি ওএম স্কয়ার। এখন এই বিগততে আমরা ওপি অতিভুজ এবং ভূমি দ্বারা ভাগ করে ফেলেছি। এবার হচ্ছে আমরা লম্ব পিএম দ্বারা উভয় পদকে ভাগ করব। লম্ব ওপি বাই পিএম স্কয়ার পিএম বাই পিএম তাও হোল স্কয়ার প্লাস কি ওএম বাই পিএম হোল স্কয়ার। এবার আমরা যদি দেখি ওপি বাই পিএম যদি আমরা চিত্রে দেখি, ওপি হলো অতিভুজ, পিএম হলো লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব নির্দেশ করে হলো কোসেক স্কয়ার থিটাকে, কোসেক সাইনকে, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা হবে সমান কি পাবো, পিএম বাই পিএম কাটাকাটি চলে গেলে কি হবে 1, আর ওএম বাই পিএম দেখতে পাচ্ছি ওএম হলো ভূমি আর পিএম হলো লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হল নির্দেশ করে হচ্ছে কট থিটাকে, অর্থাৎ এটি হবে কট স্কয়ার থিটা। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি পাবো কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা প্রমাণ করে ফেলছি যে কি, সুতরাং আমরা পাশে একটা সাইড নোট লিখে দিই যে কি উভয় পক্ষকে পিএম স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি পাবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 প্রমাণিত। আমরা একটি ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনক্লুশন বা নোট নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কি সাইন থিটা স্কয়ার। প্রথমে জেনে নিই সাইন থিটা মানে হলো কোণ, আর সাইন যে এটি আছে সেটি হচ্ছে সাইন অনুপাত। এটি পাশাপাশি সাইন আর থিটা পাশাপাশি বসা মানে সাইন আর থিটার মানে গুণ নয়, এটি বোঝায় হচ্ছে কি তাদের অনুপাতকে বোঝায়, সাইন থিটা কোণের অনুপাতকে বোঝায়, অর্থাৎ থিটা খানের সাইন স্কয়ার থিটা মানে স্কয়ার করলে আমরা এটা মানে কি বোঝাই, এটা মানে বোঝাই কি থিটা কোণের কি বর্গ নয়, এটা হচ্ছে থিটা স্কয়ারও নয়, এটা হলো কি সাইন থিটা যেটা আছে এই যে সম্পূর্ণ অনুপাতের সাইন থিটা যেটা আছে সম্পূর্ণ অনুপাতে সাইন থিটার মানকে কী করে বর্গ করা বোঝায়। অর্থাৎ আমরা যে সাইন থিটা লিখি এই সাইন থিটার যদি স্কয়ার করি তাহলে এটা কি থিটা কোণকে বর্গ করা নয়, অর্থাৎ সম্পূর্ণ অনুপাতকে বর্গ করা বোঝায়। আর আমরা এখন সর্বশেষে এসে সম্পূর্ণ সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমেই দেখতে পাচ্ছি cos থিটা সমান 1/sin থিটা, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি sec থিটা সমান 1/cos থিটা, তৃতীয়ত দেখতে পাচ্ছি cot থিটা সমান 1/tan থিটা, চতুর্থত দেখতে পাচ্ছি কি tan থিটা সমান sin/cos থিটা, cot থিটা সমান cos/sin থিটা। এরপরে দেখতে পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই যে ওভারঅল আমরা যে সূত্রগুলো দেখতে পাইছি এগুলো আমাদের পরবর্তীতে উদাহরণ এবং অন্যান্য অঙ্কের ক্ষেত্রে 9.1 সলভ করার ক্ষেত্রে কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।